বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই খুব দরকারি জিনিস, কারণ দুটার থেকে যেটাই একবার হারিয়ে যাবে সেটা আর কখনো ফিরে পাওয়া যাবে না। একটা কথা মনে রাখবেন, মিথ্যাকে সরিয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না, আর সত্যিকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি, মিশু মনিরা ব্লগসে আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু একদম সকাল সকালে থেকে কাজ শুরু করে দিয়েছি, এখনও রোদের দেখা নাই, জানি না কখন রোদ উঠবে। আর এটা কিন্তু একদম ভোরবেলা না, মনে হয় তখন 8টা বাজে, যেহেতু আপনাদের ভাইয়ের 7টার পর চলে যায়, 7:30টার দিকে চলে যায়। তারপর কিন্তু আমি কাজ বাজ শুরু করে দিই, বাহিরের কাজগুলো আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে আজকে লোভ লাগলো যে আমার বোম্বাই মরিচের গাছ থেকে একটা মরিচ তুলবো। তো এখানে 4টা মরিচ ধরেছিল, 3টা পেকে গিয়েছে আর একটা মাত্র সবুজ আছে। তো বিসমিল্লা বলে এটাই ছিঁড়ে নিলাম। তো এই বোম্বাই মরিচটা আজ আমি প্রথম ট্রাই করব খাওয়ার, কারণ আমি কখনো খাইনি, আমি জাস্ট ভিডিওতেই দেখি যে বোম্বাই মরিচ এমন অমন। তো আজকে কিন্তু ফাইনালি আমার একদম নিজের শখের গাছ থেকে ছিঁড়া বোম্বাই মরিচ আমি খাবো। আসলে এটা কেমন খেতে। তো এদিকে কিন্তু আমি বোম্বাই মরিচ তুলে রেখেছি। তো শুধু শুধু তো আর খাওয়া যাবে না বোম্বাই মরিচ, তো সেটা খাওয়ার জন্য তো ব্যবস্থা করতে হবে, তাই না বলেন? তো আমি কিন্তু প্লেট বাটি সব কিছু মেজে আমি এই যে পাখিদের খাবার দিতে চলে এসেছি। তো আমার দেখা যায় যে ভাত যদি থাকে সেটা নষ্ট হোক বা ভালো, তো আমি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এখানে পাখিদের দিয়ে দেই, কারণ এত এত পাখি আসে আর দেওয়ার সাথে সাথেই কিন্তু আসে না, একটু সময় লাগে আসতে। তো ওইদিকে পাখিদের খাবার দিয়ে কিন্তু আমি কিন্তু চলে আসছি কি রান্না করব তার প্রস্তুতি নিতে। কালকে যে 2.5 কেজি ওজনের কাতলা মাছটা, সেটা কিন্তু কালকে আর রান্না করা হয়নি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। অনেক বলতে সন্ধ্যার পর আমি গোসল করেছি, তো তখন তো আর রান্না করা সম্ভব না, যেহেতু এতগুলো মাছ আমি একা হাতে কেটেছি। প্রায় কত হবে, 6-7 কেজি মাছ হবে সব মিলিয়ে। তো সব মাছ কেটে আমারই নাজেহাল অবস্থা, ওইখানে কিন্তু আর কোনো কিছু করার ছিল না। তো যাই হোক, এই পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে এসেছেন, সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এইদিকে কিন্তু আমি রুম ঠুম গুছিয়ে নিচ্ছিলাম। তো গুছিয়ে নিতেই দেখি এত পাখি এসেছে খাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, গাছের এইখানে কিন্তু অনেক কিচিরমিচির করছে, অনেক সুন্দর সাউন্ড পাওয়া যাচ্ছে। আর কিছু গাছেতে ওড়াউড়ি করছে, আর কিছু কিন্তু খাচ্ছে, আমি আওয়াজ পাচ্ছি। আদৌ আপনাদের এখানে আওয়াজটা পাচ্ছেন না। তো এত পাখি চলে আসে। তো আপনাদের ভাইয়া প্রথমে বুঝতে পারতো না, আমাকে যখন ভাত দিতে দেখেছে তখন বলতেছে, এর জন্যই তো বলি এইখানে এত পাখি কেন আসে। তো যাই হোক, এইদিকে কিন্তু পাখিকে খাবার দিয়ে আমি আজকে ফাইনালি একটা কাজ করছি, জামাই আদরি পিঠা বানাচ্ছি। তো এই পিঠাটা আমি আরও একবার বানিয়েছিলাম, আমার কাছে ওই 2-3 দেখা যায় 6-7 পিস হয়, তারপরে আর কোনোভাবেই হয় না। কিন্তু কেন হয় না সেটা আমি বলতে পারবো না। তো যারা এই জামাই আদরি পিঠাটা বানান আমাকে কিন্তু একটু কমেন্টে বলবেন আদৌ কী সমস্যা হয়। দেখুন প্রথমগুলা কিন্তু বেশ ভালোই হচ্ছিল, কিন্তু তারপরে আর হতেই চায় না, কিসের জন্যে সেটা আমি জানি না। তো কেউ যদি জানেন প্লিজ কমেন্ট করবেন। আমি তো খুব ইচ্ছা করে, মানে ইচ্ছা বলতে স্বপ্ন নিয়ে বানানো শুরু করেছিলাম, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না, মানে কয়েকটা হয়ে আর হচ্ছিলই না। তো যাই হোক, এই শ্বাসটা কিন্তু আমি গেছিলাম এক দরকারে বাজারে, তো এই শ্বাস দেখে আমি কিন্তু কিনে নিয়ে এসেছি। ফাইনালি এই যে কয়েকটা পিঠা হয়েছে, মোটামুটি খেতে কিন্তু মাশাআল্লাহ একদম টেস্ট কিন্তু একই রকম আসে, কিন্তু দেখতে একটু অন্যরকম আসছে আর কি, কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর এত মুচমুচে আর রেখেও খাওয়া যায়, এর জন্য কিন্তু আমার কাছে বিশেষ করে বেশি ভালো লাগে। এই যে কয়েকটা একদম ভালো হয়েছে, তারপরগুলাই কিন্তু অর্ধেক বা হয়নি, এরকম একটা ব্যাপার। এই যে দেখুন একটু ভেঙে দেখলাম একদম মুচমুচে হয়েছে। তো ফাইনালি দেখুন এগুলা কি,
গুলগুলা। তো এগুলা কিন্তু এই জামাই পিঠার ডো দিয়েই বানানো, যেহেতু হচ্ছিল না পরে কিন্তু আমি এরকম করে গুলগুলা বানিয়ে নিয়েছি। তো যাই হোক, ফেলে তো আর দেওয়া যায় না, এত এত ডিম দিয়ে করা, চিনি দিয়ে করা, এর জন্য কিন্তু ওরকম করে বানিয়েছি। খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল, ওগুলোও সেম টেস্ট ছিল, জাস্ট একটু নরম ছিল আর কি। তো যাই হোক, ওইদিকে সে আফসোস আর না করি, পিঠা নিয়ে না করে খাওয়া তো খেতে হবে, খাবার খেতে হবে না। তো দুপুর হয়ে গেছে, তো আমি রান্না বান্নাটাও করছি। আমি আগে পিঠাটা বানিয়ে নিয়েছিলাম, ওই যে পিঠার তেল বাটিতে উঠিয়ে রেখেছি। আর এদিকে সেই ফাইনালি কাতলা মাছ রান্না করছি আজ। কাতলা মাছটা খাবো একদম টাটকা টাটকাই, কিন্তু জাস্ট রাতে ফ্রিজে ছিল আর কি। তো 4 পিস মাছ বের করে নিয়েছি, 2 জনের হয়ে যাবে আর কি। তো এদিকে আলু বেগুন আর সিম দিয়ে রান্না করছি। আর শীতের সবজি নাম আনতেই কিন্তু আলু সিম তারপর ফুলকপি টমেটো এগুলাই, তাই না? আর এগুলা দিয়ে যতই আপনি করেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কোনো অরুচি চলে আসে না আর কি। আমার কাছে কিন্তু বিশেষ করে বেশ ভালো লাগে। তো এইদিকে কিন্তু আমি মাছ কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি সবজিগুলা ওই মশলার ভিতরে দিয়ে দিয়েছি। মশলার ভিতরে দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নেব আর কি। মানে অফ ক্যামেরাতেও কিন্তু একটু কষানো হয়ে যায় আর কি। আর এইদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে একদম পানিও দিয়ে দিয়েছিলাম, ঝোল ফুটতেছে ওই টাইমে কিন্তু আমি এই যে মাছগুলা ঢেলে দিব। মাছগুলা দিয়ে আরও একটু কিছুক্ষণ রান্না করব আর কি। লাস্টে জাস্ট ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। তো এইদিকে এই যে ঝোল কিন্তু আরও কমে যাবে। তো ফাইনালি কিন্তু আমার এই যে রান্না প্রায় কমপ্লিট। আর কমপ্লিট বলতে কি একদম শেষ করে ফেলেছি রান্না একদম অফ ক্যামেরাতে। আর ফাইনালি এই যে দেখুন পাতের কানিতে বোম্বাই মরিচ নিয়ে খেতে বসে গিয়েছি। জীবনের প্রথম খাওয়া বোম্বাই মরিচ, আর এত এত ঝাল কি আর বলবো। প্রথমে তো ঝাল আমি বুঝতেই পারিনি, জাস্ট গ্রানটা বুঝতে পেরেছি। আর গ্রানটা এত স্ট্রং, মানে সারাদিন আমার মুখে ওই গ্রানটাই পাচ্ছিলাম। সবাই বলে অনেক সুন্দর গ্রান। আমি প্রথম খেয়েছি, আমার গ্রানটা কেমন জানি অসহ্য লাগছিল, মানে সারাদিন ছিল গ্রানটা। সারাদিন কি আর একটা গ্রান ভালো লাগে? আর খেতে এত এত ঝাল কি আর বলবো। লাস্ট অবধি শেষ করতে পারিনি, লাস্টে কিন্তু অর্ধেক রেখে দিতেই হয়েছে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবার